এক সপ্তাহ পর আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে কয়েক দফায় সংঘর্ষে শিক্ষার্থী সহ অন্তত 50 জন আহত হয়েছে। পরে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার ধানমন্ডিতে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে কয়েকজন যুবক। তাদের মধ্যে একজন সিটি কলেজের শিক্ষার্থী ছিল বলে দাবি ঢাকা কলেজ শিক্ষার্থীদের। পূর্ব শত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটেছে বলে দাবি ঢাকা কলেজের। মঙ্গলবার সেই ঘটনা গড়ায় সংঘর্ষে। সকালে সিটি কলেজের সামনে জড়ো হন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা সিটি কলেজের গেটে ইটপাটকেল মারতে থাকেন। পুলিশ তাদের ক্যাম্পাসে ফেরত পাঠালেও কিছুক্ষণ পর সড়কে নামে সিটি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ধাওয়া দিলে যানবাহনে ভাঙচুর চালায়। তাদের উপর যখন সিটি কলেজের স্টুডেন্টরা পাল্টা আক্রমণ করছে নিজেদের কলেজকে বাঁচানোর জন্য, কারণ পুলিশ তো নিরাপত্তা দিতে ব্যর্থ, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তখন পুলিশ আমাদের কলেজের স্টুডেন্টদের মাথা ফাটাইছে, মেরে পা ফাটাইছে এবং গুরুতরভাবে আহত করছে। সিটি কলেজ কর্তৃপক্ষের দাবি, ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে কয়েকজন সন্ত্রাসী মিলে তাদের উপর হামলা চালায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তাদের স্টুডেন্ট কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত হবে না, গন্ডগোল করবে না। আমরাও আমাদের ছাত্ররা এই ধরনের কোনো ধরনের গন্ডগোলে যাতে লিপ্ত না হতে পারে, সকাল থেকে আমরা আমাদের শিক্ষকদেরকে বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা হঠাৎ করে দেখলাম 11টায় কিছু ছাত্র নামের দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করলো। এদিকে বেলা 12টায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুপুর 1:30টার দিকে আবার সড়কে নামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিতে চাইলেও থামানো যায়নি। সংঘর্ষে জড়ায় দুই কলেজ। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কারণে আমাদেরকে তো অনেক পুলিশ সদস্য আমরা কিন্তু আহত হয়েছি। তারপর আমরা চিন্তা করলাম দেখি ওদেরকে ঠেলানো যায় কিনা। একটা পর্যায়ে আমরা টিয়ার শেলও মারতে বাধ্য হয়েছি যে ডিসপার্স করার জন্য। তাছাড়া আমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট মারতেছিল। তো এই অবস্থা এখন স্বাভাবিক, ওরা ডিসপার্স হয়ে গেছে, ভিতরে হয়তো আছে কিছু, আর যান চলাচল স্বাভাবিক, এই মুহূর্তে স্বাভাবিক। কিন্তু আমরা চাই যে এর একটা পার্মানেন্ট সলিউশন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।